বুঝতাম না। হ্যাঁ, তখন আমরা বাচ্চা ছিলাম, কিন্তু এখন তো আমরা বড় হয়ে গেছি, এখন তো বুঝতে শিখেছি। তাহলে 2 বছর আগে তুমি কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে কেন পালিয়ে গেলে? আমি 2 বছর ধরে তোমাকে খুঁজছি। আরে তো আর কি করতাম আমি, রোজ রোজ মা বাবার কথা শুনে শুনে আমি ক্লান্ত হয়ে গেছি, মাথা গরম হয়ে গেছিল, বাড়ি থেকে পালিয়ে গেছি। এরপরে ঠিক করেছিলাম বাড়ি সেদিনকেই ফিরবো যেদিনকে জীবনে ভালো কিছু করতে পারবো। কিন্তু তারপর জানতে পারলাম যে পেট চালানো সত্যি খুব কঠিন, কোনো ভালো চাকরিও পাচ্ছি না আমি, আর এখানে শ্রমিকের কাজ করতে হচ্ছে। এখন আমি বুঝতে পারছি যে জীবনে পড়াশোনা কতটা ইম্পর্টেন্ট ছিল। আরে অন্তত বলে তো যাওয়া উচিত ছিল তোমার। তুমি জানো তুমি চলে যাওয়ার পর তোমার ফ্যামিলি আর আমি কতটা চিন্তিত ছিলাম। তার উপর আবার নিজের নাম্বারটাও অফ করে রেখে দিয়েছো। না আমার কারোর সাথে কথা বলার ছিল, না আমার কারোর সাথে দেখা করার ছিল। আমি ভেবেই নিয়েছিলাম আমি সেদিনই সবার সাথে দেখা করব যেদিন আমি জীবনে কিছু করতে পারবো। এরকম হয় না রোহন, আমি তোমার গার্লফ্রেন্ড ছিলাম, ছোট থেকে আমরা একসাথে ছিলাম। তুমি কি করে আমাকে ছেড়ে যেতে পারলে? কেউ চাইতো না আমরা একসাথে থাকি, এমনকি তোমার বাবাও চাইতো না। উনি আমাকে বলেছেন কেন আমি ওনার মেয়ের জীবনটা নষ্ট করছি। আরে তোমার বাবা তো দূরে থাক, আমার নিজের বাবাই চাইতো না যে আমি তোমার সাথে থাকি। আমার বাবা আমাকে বলছে যে তুই নিজের লাইফের সাথে সাথে ওই মেয়েটার লাইফও কেন নষ্ট করছিস। তাই ভেবেছিলাম যে তুমি হয়তো কোনো ভালো ছেলে পেয়ে যাবে, আমার লাইফে যা হয় হয়ে যাক, কিন্তু আমি তোমার লাইফ কেন নষ্ট করব? তুমি আমাকে নয়, তুমি আমার থেকে ভালো একজনকে ডিজার্ভ করো। এখন তুমি আমাকে বলবে আমি কি ডিজার্ভ করি আর কি ডিজার্ভ করি না। আরে আমি আমার লাইফে শুধু শান্তি আর খুশিটুকু চেয়েছি।